আমরা নামটা শিখছি না কদিন ধরে? নামটা শিখছি। আচ্ছা, এই নামটা কেন শিখতে হয় সেটা দেখবো আজকে, কেমন? এই ছবিতে আমরা উপরে কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? উপরে দেখতে পাচ্ছি এগুলো কি? ত্রিভুজ। উপরে দেখতে পাচ্ছি এগুলো কি? ত্রিভুজ। এরপরে কি দেখতে পাচ্ছি? এগুলো অনেকটা দেখতে মার্বেলের মতো, মানে বৃত্ত। মার্বেলও হতে পারে অনেকটা বৃত্তের মতো, কেমন? আচ্ছা, এখানে এই এক ধাপে কটি ত্রিভুজ কে বলতে পারবে? এখানে আছে এক ধাপে 4টি, আরেক ধাপে 4টি করে করে কয়বার? 4টি করে করে কয়বার? একবার, দুইবার। 4টি করে একবার, 4টি করে দুইবার। তাহলে ত্রিভুজ কয়টি? আমরা আগে লিখে নিই, ত্রিভুজ কয়টি? 4টি করে করে। প্রতিবারে কয়টি করে? কয়বার? একবার, দুইবার। 4টি করে দুইবার, 4টি করে দুইবার। 4 দুয়ে 8, 4 দুয়ে। এবার গুনে দেখি তো 8টি আছে কিনা। 1, 2, 8। তাহলে 4 দুয়ে 8 কিভাবে হলো বুঝছো? যোগ করেও আমরা 8টি পাচ্ছি, গুণ করেও। বুঝছো? সবাই কি বুঝছে? 4টি করে কয়বার? 4টি করে দুইবার। 4 দুয়ে 8। এবার আসো বৃত্ত। বৃত্ত কয়টি করে? কয়বার? গুনি। 1, 2, 3, 4। কয়টি করে? কয়টি করে? কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, 4বার। 4টি করে কয়বার? 4টি করে 4বার। 4 4-এ 4 4-এ 16। 4 4-এ দেখি গুনি দেখি তো 16টি আছে কিনা। তাহলে কি বুঝলাম? 4 4-এ 4 4-এ যোগ করলো যেটি উত্তর, গুণ করলো সেই উত্তর, কেমন? এই জন্য একবারে বের করাকে এটাকে বলে কি? গুণ। এটা হলো কি? গুণ। অর্থাৎ এখানে কয়টি জিনিস আর কয়বার, কয়টি জিনিস কয়বার করে আছে, এটাই হলো কি? গুণ। ঠিক আছে?